আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলে তাখাফু ওয়া লা তাহজানু, শোনো শোনো, বাতিল তোমাদের বিরুদ্ধে অনেক কৌশল করবে, পরিকল্পনা করলে ভয় পেলে চলবে না। বাতিলকে মোকাবেলা করতে হবে, কি হবে না? ভয় পেলে চলবে না। ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করেছো তোমাদের সাথে কোনো লোক নাই, তোমাদের সংখ্যা কম, কিন্তু শুনে রাখো সংখ্যা দিয়ে কোনো বিজয় আসে না, বিজয় আসে ঈমান দিয়ে। ঠিক কি না? আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এরপরে বলেন তোমরা সুসংবাদ নাও এমন জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ পরিকল্পনা করেন, কাফির মুশরিকরা পরিকল্পনা করেন, আমার আল্লাহর পরিকল্পনা কতই না উত্তম। রব্বুল আলামিন ওহী নাজিল করে দিয়ে বললেন, আমার রাসূল আপনার হিজরতের সময় চলে এসেছে, মক্কায় থাকার আর সুযোগ নাই। মক্কার কাফেররা আপনার তো থাকতে দিল না, আপনি জানেন। আপনার হিজরত করার সময় হয়েছে, প্রস্তুতি নেন, হিজরতের প্রস্তুতি নেন। আজকে রাতের মধ্যেই মক্কা ছেড়ে মদিনার পথে রওনা দেন। প্রিয় জন্মভূমি, মাটি ভিটা, আত্মীয় স্বজন সব কিছু ছেড়ে দিয়ে একমাত্র দ্বীনের জন্য রাসূলুল্লাহ হিজরত করেছে। ঠিক না? একমাত্র দ্বীনের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য, উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। কোথায়? মদিনায়। আলীকে বললেন, আলী আমার কাছে অনেকের আমানত রয়ে গেছে, সুতরাং আমার বিছানায় তুমি ঘুমাও, শুয়ে থাকো, আর আমানতগুলো দিয়ে গেলাম, তোমার কাছে রেখে গেলাম। আমানতগুলো যার যার আমানত, সকল আমানতগুলোরে ফেরত দাও। সুবহানাল্লাহ। আমাদের কাছে কেউ যদি আমানত দিয়ে যায়, আমানতের রক্ষা করি না খেয়ানত করি? এই রাষ্ট্রের জনগণের অর্থ সম্পদ, রাষ্ট্রের যারা দায়িত্বশীল তাদের কাছে আমানত কিনা? কথা বলেন। সবাই কি আমানত রক্ষা করতে পারে? এই রাষ্ট্রের নিরাপত্তা, রাষ্ট্রের মুসলমান রাষ্ট্রের যারা জনসংখ্যা রয়েছে তাদের নিরাপত্তাও এই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিদের কাছে আমানত। যদি আমানতের খেয়ানত করা হয়, আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করা লাগবে। এই জন্য ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর বলেছিলেন, ফোরাতের তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাকে আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে। অথচ আজকে আমাদের রাষ্ট্রের ইতিহাস খুঁজলে পাওয়া যায় একটা কুকুরের যত গুরুত্ব আছে, এই রাষ্ট্রের একজন মানুষের সেই গুরুত্বটুকু নাই। একটা কুকুর ছানাকে হত্যা করার কারণে যেই মামলা হয়েছিল, যেই পরিমাণ তামাম বাংলাদেশ আলোচনায় আলোচিত হয়ে গিয়েছিল,
অথচ কত মানুষ হয়রানি হয়ে রাতের আধারে দিবালোকে নিহত হচ্ছে, হত্যা করা হচ্ছে, তাদের বিচার নাই, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেন, আলী, এই মক্কার মানুষ আমার চিনে নাই, ইসলাম কবুল করে নাই, কিন্তু তাদের আমানত আমার কাছে রেখে গেছে, আমি আমানতের খেয়ানত করতে পারবো না। আলী, তোমার কাছে আমানত গুলো রেখে গেলাম, এই আমানত গুলো মক্কার মানুষের কাছে ফেরত দিয়ে তুমিও মদিনায় হিজরত করো। আমি রওনা দিলাম। আল্লাহ নবীর ঘরের চারপাশে শত্রুরা উন্মুক্ত তরবারি নিয়ে প্রস্তুত, নবীকে হত্যা করবে। হারে, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষটার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার নবীকে হত্যা করার জন্য পশুর মতো নৃত্য করে। আল্লাহ বললেন, নবী, আপনার হিজরত করতে হবে মক্কা থেকে মদিনায়, আপনি বের হয়ে পড়ুন, সময় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হলেন, এক মুঠো বালি নিলেন, পড়লেন।